আসন্ন ত্রয়োদশ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে তাসনিম জারার স্বাক্ষর গ্রহণ যে অনুষ্ঠানটি শুরু হয়েছে সেখানে ব্যাপক সাড়া পেয়েছেন। আপনারা জানেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করে ঢাকা ৯ সংসদীয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন ডাক্তার তাসনিম জারা। সেই লক্ষ্যে এই আসন থেকে ১% ভোটারের স্বাক্ষর সংগ্রহ জরুরি। আজ রোববার সকাল থেকে এই স্বাক্ষর গ্রহণ কার্যক্রম শুরু করেন তিনি এবং এতে ব্যাপক সাড়া পড়েছে। আপনারা জানেন যে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নির্বাচনের স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ১% ভোটারের সমর্থন সম্বলিত স্বাক্ষরযুক্ত তালিকা মনোনয়নপত্রের সঙ্গে যুক্ত করে দিতে হয় এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামীকাল সোমবার। এর মধ্যে অর্থাৎ এই সময়ের মধ্যে তাসনিম জারাকে ১% ভোটার সংগ্রহ করতে হবে। খিলগাঁও, সবুজবাগ, মুগদা থানা এবং মান্ডা এলাকা নিয়ে গঠিত ঢাকা ৯ সংসদীয় যে আসন এবং এই আসনে মোট ভোটার সংখ্যা ৪,৬৯,৩০০ জন। সেই হিসেবে স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য তাসনিম জারাকে ৪,৬৯৩ জন ভোটারের স্বাক্ষর কমপক্ষে গ্রহণ করতে হবে। একটি বুথ বসানো হয়েছে এবং এই স্বাক্ষর গ্রহণের জন্য তিনি ইতিমধ্যে একটি বুথ গ্রহণ করেছে খিলগাঁয়ের তালতলা মার্কেট সংলগ্ন ন্যাশনাল আইডিয়াল কলেজের বিপরীত পাশে। অন্যটি বাসব বালুর মাঠে। স্বাক্ষর গ্রহণ অনুষ্ঠানে ব্যাপক যে সাড়া পেয়েছেন, তাসনিম জারা স্বাক্ষর সংগ্রহ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত একজন স্বেচ্ছাসেবক ছাত্র নেতা। তিনি জানিয়েছেন যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসে স্বাক্ষর দিচ্ছেন। আজ বিকেল ৩টা পর্যন্ত ২,০০০-এর বেশি মানুষের স্বাক্ষর করা হয়ে গেছে। আজ রাত ১০টা পর্যন্ত স্বাক্ষর গ্রহণ করা হবে। আগামীকাল দুপুর ১২টার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে জমা দেওয়ার কথা রয়েছে এবং এই যে একজন স্বতন্ত্র প্রার্থীর স্বাক্ষর গ্রহণের জন্য যে এই যে এরকম একটি আয়োজন, এটি কিন্তু বাংলাদেশের আমার মনে হয় প্রথম এবং এটি বেশ একটি স্বতঃস্ফূর্ত এবং রেকর্ড একটা ব্যাপার। আপনারা জানেন যে তাসনিম জারা তার নির্বাচনী ব্যয় বহনের জন্য যে জনগণের উদ্দেশ্যে যে বার্তা দিয়েছিলেন, সেই বার্তায় মাত্র কয়েক ঘন্টার মধ্যে অর্থাৎ ২৯ ঘন্টা সম্ভবত এই সময়ের মধ্যে তিনি তার নির্বাচনী যে ব্যয় প্রায় ৫০ লাখ টাকার কাছাকাছি সম্ভবত, সেটি তিনি সংগ্রহ করতে পেরেছেন। এই যে তার যে নির্বাচনী যে একটা প্রক্রিয়া এবং নির্বাচন অংশগ্রহণ নিয়ে তার যে একটি বিকল্প চিন্তাধারা এবং বিকল্প বিষয়, এটি কিন্তু খুবই চমকপ্রদ, ইনোভেটিভ এবং আমি মনে করি যে বাংলাদেশের মানুষ, তরুণ প্রজন্ম এটা খুব ভালোভাবে গ্রহণ করেছে। আমরা প্রত্যাশা করি তাসনিম জারা তার যে সময়সীমা, এই সময়সীমার মধ্যে উনি যে বিষয়টি চেয়েছেন সেটি যেন দ্রুত সম্পন্ন করতে পারেন এবং নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন এবং তিনি যে কথা দিয়েছেন সেটি রাখতে পারেন, সেই প্রত্যাশা আমাদের রয়েছে থাকলো। এবং এই যে তার এই প্রত্যাশা নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস অপশনে জানাবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন।